Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Mr. Share. So friends, how are you? I think so you all okay and I am fine. Okay. So friends, today we will learn about present continuous tense and now we will see some example of present continuous tense. So let's get started. So friends, now we will see some example of present continuous tense like number 1, Ram is going to school. Okay, they are playing cricket. Number 3, I am teaching now. Okay, number 4, we are eating rice. Okay, so friends, number 6, birds are flying. Okay, so friends, এই যে এক্সাম্পলগুলো দেখলেন এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। সো আজকে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে চলেছি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব ইজি, প্রেজেন্ট টেন্সের থেকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব ইজি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও সবাই হচ্ছে শিখতে খুবই ভালো লাগে, কারণ জিনিসটা খুবই সিম্পল আর মজার সাথে আমরা এটা বলতে পারি। মিনস এই যে আমি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট আমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যেমন ধরুন এই যে আমি এখন কথা বলছি বা আপনাদেরকে কিছু হচ্ছে বলছি, এই টাইমটাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তার মানে বর্তমানকালে যে কাজ হচ্ছে সেই কাজটাকেই আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এখন এই যে কাজটা হচ্ছে এই কাজটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। বা ধরো এক্ষুনি যদি কেউ কাজ করে, সে হচ্ছে যে কাজ করছে সেটাকেই কন্টিনিউয়াস টেন্সে দিয়ে দিচ্ছি। ওকে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বোঝাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানকালে বা এই সময় যে কাজটা হচ্ছে তাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। ওকে, তো এবার হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইংলিশে হচ্ছে কীভাবে তার মানে গঠন করবো, রুলসটা কীভাবে আমরা গঠন করবো, চলো সেটা হচ্ছে একটু জেনে নিই। ধরুন আমরা ইংলিশে কীভাবে গঠন করবো, যেমন রাম ভাত খাচ্ছে, রাম ইজ ইটিং রাইস। ওকে, রাম ভাত খাচ্ছে, রাম মেন কে? রাম হচ্ছে ভাত খাচ্ছে। তাহলে রাম ছাড়া তো কেউ ভাত খাচ্ছে না, রাম যদি বাদ দিয়ে ভাত খাচ্ছে, কে ভাত খাচ্ছে? তাহলে রাম ভাত খাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ রাম এখন খাচ্ছে। ওকে, তো দেখুন রাম মেন জিনিস, তাহলে রাম মেন, তাহলে রামটাকে আমার ফার্স্ট বোঝাচ্ছি মেন, প্লাস হচ্ছে খাচ্ছে। আচ্ছা, আমি ফার্স্ট আপনাদেরকে এর রুলসটা একটু জানিয়ে দিই। ওকে, রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর মানে বি ভার্ব। ওকে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্ব। আর এই মেন ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। আইএনজি কেন যোগ করতে হবে? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ভাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্যই আমরা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেখানেই হবে, যেখানে কন্টিনিউ চলতে থাকছে সেখানে আমরা আইএনজি যোগ করে দেবো মেন ভার্বের সাথে। ওকে, সিম্পল জিনিস। তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব, বি ভার্ব মানে এম ইজ আর প্লাস কি মেন ভার্বের সাথে আইএনজি যোগ করছি। ওকে, প্লাস বাকি যা থাকছে সালা পিছন দিকে আমরা বসিয়ে দিচ্ছি, মানে অবজেক্টটাকে আমরা পিছন দিকে বসিয়ে দিচ্ছি। তাহলে এর হচ্ছে রুলসটা কী হলো? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ওকে, তার মানে বাকি যা রাম শ্যাম যদু মধু যা ইচ্ছা থাকলো সব পেছন দিকে আমরা বসিয়ে দিলাম। ওকে, যেমন ধরুন আমার এর হচ্ছে কি এবার হচ্ছে কি রুলসটা আমরা যেমন বললাম, এবার হচ্ছে রুলস সময় তা এক্সাম্পল করে দিই। যেমন তারা ভাত খাচ্ছে, তাহলে সাবজেক্ট দে, তারা মানে দে, ভাত খাচ্ছে। ওকে, দে আর, তার মানে আমি যার বলেছিলাম তার যেহেতু দে এটা প্লুরাল নাম্বার, থার্ড পারসন আছে, তাই তার সাথে আমরা আর ইউজ করছি। দে আর ইটিং, ইট মানে খাওয়া, ইটটা মেন ভার্ব। আচ্ছা, তার সাথে আমরা কী করছি? আইএনজি যোগ করছি। ইটিং তো কী বললাম? অবজেক্ট যা থাকবে, রাইস হতে পারে, ম্যাগি হতে পারে, যা ইচ্ছা। ওকে, তাহলে দে আর ইটিং রাইস। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে গিয়ে রুলসটা গঠন করবো, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এইভাবে আমরা সাবজেক্টটা ইউজ করবো। ওকে, এইভাবে আমরা গঠন করবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুবই ইজি। অনেকেও বলে আমার হচ্ছে গিয়ে মাথায় আসে না, কী আছে আমি জানি না মাথায় আসার জন্য। আমরা বর্তমানকালে যে কাজটা করছি
সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। আর সাবজেক্টে আমরা যেভাবে ইউজ করছি, সাবজেক্ট বসাচ্ছি, অ্যামিজার বসাচ্ছি, যার সাথে যেটা বসবে। আর তারপরে হচ্ছে গিয়ে আমার এটা না যদি বুঝতে পারো তাহলে সিঙ্গুলার প্লুরাল নাম্বার দেখে আসে, থার্ড পার্সন কোনটা, ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা। ওকে, আর তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করছি, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন বর্তমানে যে কাজটা চলছে এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই মেন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করছি প্লাস অবজেক্ট আমরা করে দিচ্ছি। তা এবার হচ্ছে ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি কিছু হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। রাম গাছে উঠছে, তাহলে রাম দ্য মেন ভার্ব রাম ইজ, তার যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন আছে তাই রামের সাথে ইজ যোগ করছি। রাম ইজ ওঠা, গাছে ওঠা মানে চড়ে ওঠা, ক্লাইমিং আপ অন দ্য ট্রি। ওকে, গাছের ওপরে উঠছে। তারপরে ধরুন হচ্ছে কি প্রিয়া প্রিয়া হচ্ছে লিখছে নোটস, প্রিয়া ইজ রাইটিং সাম নোটস। ওকে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি বলছি আই অ্যাম টকিং উইথ ইউ, আমি তোমাদের সাথে কথা বলছি। তারপর আরও কিছু এক্সাম্পল দেখো, তোমার তারা এখানে আসছে, দে আর কামিং হেয়ার। ওকে, দে আর কামিং হেয়ার। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকে আর এই পর্যন্ত, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা এভরিওয়ান।